হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। পরন্ত বিকেল আর একটা ঠান্ডা ওয়েদার। চিন্তা করলাম এইরকম একটা ওয়েদারে একটা ভিডিও না করলেই নয়, আর সেটা যদি হয় হাতির ঝিল, প্রশান্তির একটা রাস্তা। আমার কাছে ঢাকার মধ্যে সবচেয়ে মজার একটা রাস্তাই হচ্ছে হাতির ঝিল। যে আপনি হচ্ছে স্পিড উঠানোর পরে আর সেটা ডাউন করতে হয় না। এক কথায় ভালো লাগে এখান থেকে বাইকটা রাইড করে যেতে। আর পাশে কত সুন্দর ঝিল। এখানে ম্যাক্সিমাম লোকই হচ্ছে বিকেলে এসে সময় কাটায়। গাছপালা অনেক বেশি আছে এবং ছায়ায় মানুষ এসে বসে। একটা অন্যরকম একটা ফিল এখানে। আমিও যে সময় ফার্স্ট ঢাকাতে এসেছি, ম্যাক্সিমাম টাইমে আমি এখানে আসতাম। ও সময় আসলে ওইরকম কাজের প্রেশার ছিল না, আসতাম ঘুরতাম। কিন্তু যতই দিন যাচ্ছে অতই ব্যস্ত হয়ে পড়ছি। এখন বছরেও একবার আসা পড়ে না। তো আসলে মানুষ এরকমই, মানুষের জীবনটা এরকমই। আর পাশে বাহারি রকমের ফুল ফুটেছে। আপনি যদি ফিজিক্যালি এখানে না আসেন, আপনি বুঝতে পারবেন না যে আসলে এখানে ফিলটা অনেক সুন্দর। ঢাকা শহরে জ্যাম ছাড়ার যে রাস্তা আপনি কোথাও খুঁজে পাবেন না হাতির ঝিল ছাড়া। হাতির ঝিলেও মাঝে মাঝে জ্যাম পড়ে যায়, বাট খুবই কম। এখানে খুবই কম জ্যাম থাকে, নাই বললেই চলে। মাঝে মাঝে একটু একটু জ্যাম পড়ে, এই আর কি। দেখেন, এপার থেকে ওপার যাবে কোনো ইন্ডিকেটর নাই, আর মাথায় তো কোনো হেলমেট নাই। মানে ওদেরকে ওদেরকে হচ্ছে ওদের পড়া উচিত সেনাবাহিনীর সামনে পড়ে। ওই যে এখন ভাইরাল একটা বেরোয়ছে যে সান্ডা থেরাপি, ওইটা ওদের দেওয়া উচিত। যে দেখেন, অনেক মানুষ এখানে এসেছে, সময় কাটাচ্ছে। যার সময় আছে তারাই কাটাচ্ছে, যার সময় নেই সে তো আর পারে না। যেরকম আমি নিজে। প্রচুর পরিমাণে ফুল, উপরে তাকালেই কৃষ্ণচূড়ার ফুল, নিচে দেখেন পড়ে আছে। এই সময়টা খুবই ভালো লাগে, না গরম না শীত। এখন হচ্ছে নাতুষ্ণ একটা সময় চলতেছে। সবাই এখানে সময় কাটাচ্ছে। আর হাতির ঝিলের রাস্তাতে হচ্ছে আপনি লেনটা যখন পরিবর্তন করবেন, অবশ্যই আপনি লুকিং গ্লাস ফলো করবেন। তারপরে হচ্ছে ইন্ডিকেটরটা অবশ্যই দিয়ে তারপরে হচ্ছে লেন পরিবর্তন করবেন। কারণ এখানে প্রত্যেকটা গাড়ি হচ্ছে টপ স্পিডে চলে, মোটামুটি আপনার 50-60 এরকম স্পিডেই চলে। সো আর সবাই জানে যে এখানে হচ্ছে ফাঁকা রাস্তা, যার কারণে জোরেই চালায়। সো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন। এখানে হচ্ছে বাইক চার্জের সময় আপনি চালাবেন আর লেন পরিবর্তন করবেন। অবশ্যই আপনি হচ্ছে ডানে বামে লুকিং গ্লাস এগুলো হচ্ছে ফলো করবেন, এবং অবশ্যই ডানে বা বামে গেলে ইন্ডিকেটরটা দিয়ে তারপরে ঘুরবেন। তাহলে আপনারই ভালো, আমারই ভালো। বড় কোনো বিপদের হাত থেকে অবশ্যই রক্ষা পাবেন যদি আল্লাহ চায়। হাতির ঝিলে অনেকবার এসেছি, অনেকবার। ফার্স্ট যে সময় এসেছি প্রতি সপ্তাহে একবার করে আসতাম, এসে ঘুরতাম। এখন কাজের এত প্রেশার থাকে, ফ্যামিলির প্রেশার, এখন আর আসা হয় না ওইরকম। হয়তো বা কোনো প্রোগ্রাম চলতেছে, সেট আপিংয়ের কাজ চলছে। দেখেন, ফুলের রাজা, ফুলের রাজ্য আর কি। অনেক ভালো লাগে কৃষ্ণচূড়ার ফুলগুলো দেখার মতো। এই যে দেখেন সামনে, এই যে ডানে, অসাধারণ, এক কথায় অসাধারণ। আর ঢাকাতে ম্যাক্সিমাম মানুষেরই উপকার হয়েছে এই যে বোটের কারণে, ওয়াটার ট্যাক্সি। হাতির ঝিলে ওয়াটার ট্যাক্সির কারণে অনেক সময় বেঁচে যায়। যেখানে আপনি পুলিশ প্লাজা থেকে
যদি আপনি এফডিসি যেতে চান বাসে গেলে আপনার অনেক সময় লাগবে, সেখানে দেখা গেল 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যেতে পারে। আর সেখানে আপনি ওয়াটার ট্যাক্সিতে যদি ওঠেন হাইয়েস্ট হলে একদম হাইয়েস্ট 20 মিনিট এর ভিতরে আপনাকে নামিয়ে দিবে। তো যদি এদিকে আপনার গুদরাঘাটের রাস্তাটা যদি ওখানে ব্রিজ থাকতো তাহলে তো একেবারে গুলশান 2 পর্যন্ত ওয়াটার ট্যাক্সি চালু হতো। সো ওখানে কালভার্ট বা ব্রিজ নাই, যার কারণে স্পিড বোটগুলো হচ্ছে গুদরাঘাট হচ্ছে ওদের লাস্ট স্টপেজ। পরন্ত বিকেলে সবাই এখানে আসে সময় কাটাতে, আর আসবেই বা না কেন। এখানে ঢাকার মধ্যে আমার জানা মতে সবচেয়ে সুন্দর একটা জায়গা, সুন্দর একটা ফিল দেয় এখানে, ভালো লাগে এখানে। আর আগে গাছগুলো খুবই ছোট ছিল, গাছগুলো এখন বড় হয়ে গেছে। এখন হচ্ছে রৌদ্রেও খুব ভালো একটা মানে আরামদায়ক একটা ছায়া পাবে এখানে, সবাই ঠান্ডা একটা বাতাস পাবে। দু চোখ যেদিকেই যায় সেদিকেই হচ্ছে কৃষ্ণচূড়া ফুল, দু চোখ যেদিকেই যায় কৃষ্ণচূড়া ফুল। এখানে আবার কিসের যায়? রাস্তার উপরে পার্কিং, কবে যে এগুলো ঠিক হবে আল্লাহ মাবুদি জানে। আমাদের দেশের একটা মেজর প্রবলেম হচ্ছে রাস্তার উপরে পার্কিং। এখানে মানে এমন একটা সিস্টেমে চলে যে 7তলা 10তলা বাড়ি করে রাখে, কিন্তু কোনো পার্কিং থাকে না। পার্কিং তাদের কোথায়? রাস্তায়। আর এই পার্কিংয়ের কারণে পুরো রাস্তাতে জ্যাম থাকে। আমাদের উচিত সঠিক স্থানে পার্কিং করা, রাস্তার উপরে পার্কিং না করাই উত্তম। এই পার্কিং করার কারণে হচ্ছে 50% জ্যাম হয় পার্কিং, রোডের উপরে পার্কিংয়ের কারণে। আর এইরকম চিপাচাপার মধ্যে অবশ্যই গাড়ি নিয়ন্ত্রণে রেখে চালাবেন, স্লো করে, কারণ এখানে যে পরিমাণে অটো আপনাকে বানিয়ে দেবে ফটো। মানে ওরা এত বেপরোয়া গাড়ি চালায়, আপনি যতই সাবধানে থাকেন। আমি তাহলে একটা হিস্ট্রি শোনেন। 3-4 দিন আগে আমি একটা মোড়ে ক্রস করতেছি, তো পাশ অপর সাইড দিয়ে একটা অটোরিক্সা এসেছে। তো ওর স্পিড এত বেশি ছিল যে ও কন্ট্রোল করবে কি, ওকে দেখে আমার ভয় লাগছে। আমি সাথে সাথে গাড়িটা ব্রেক করছি, হার্ড ব্রেক করে আমি দাঁড়াই গেছি। আমার গাড়ি দাঁড়ানো, ও ওদিক থেকে হুট করে এসে সোজা না গিয়ে বামে মোড় নিয়ে এসে আমার গাড়ির সাথে লাগিয়ে দিয়েছে। তো এইটাই হচ্ছে অটোরিকশার সমস্যা। তো আমাদের এই সতর্ক থাকতে হবে অবশ্যই। রাস্তায় এইরকম চিপাচাপায় চললে অবশ্যই অটোরিকশা থেকে সাবধানে থাকতে হবে, গতিটা নিয়ন্ত্রণে রাখতে হবে, আর দেখে শুনে রাইড করতে হবে। কারণ ওদের হচ্ছে ব্রেক নাই, ওদের কন্ট্রোলিং নাই, ওরা ডানে বামে যায়, কোনো কন্ট্রোল নেই, যেভাবে খুশি সেভাবেই চালায়। আর ওরা যদি কোনো অপরাধও করে আপনি কিছু বলতেও পারবেন না, করতেও পারবেন না। দেখবেন যে সবাই সাপোর্ট করবে রিক্সাওয়ালার, ম্যাক্সিমাম লোকই সাপোর্ট করে রিক্সাওয়ালার। ওরা গরিব ভাই, যা হয়েছে। আপনার যদি কোনো ক্ষতিও হয় আপনি ওদের কাছ থেকে কোনো ক্ষতিপূরণও নিতে পারবেন না। সো সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাই আমি মনে করি উত্তম। কারণ আপনার ক্ষতি হলে, আপনার যদি কোনো বাইকের পার্টস নষ্ট হয় আপনাকেই লাগাতে হবে, ওরা ক্ষতিপূরণ দিবে না। তো আপনারই উচিত সঠিকভাবে বাইকটা সুন্দরভাবে সতর্কভাবে চালালে যাতে ক্ষতিটা এড়ানো যায়। কারণ ওদের তো চালানোর সিস্টেম ভালো না, ব্রেকিং নাই। তো কথা বলতে বলতে আমার ডেস্টিনেশনে আমি প্রায় পৌঁছে গেছি। সামনেই হচ্ছে প্রগতি সরণি রোড।
রাস্তাটার পুরোটা মুখ অটোরিকশা পার্কিং করে ডাবল করে একেবারে যাতা অবস্থা করে ফেলে। এত কিছু করলো সরকার, এত পদক্ষেপ নিল, ওদেরকে বন্ধ করতেই পারলো না। ওরা ওদের মতোই চলতেছে। ওদেরকে কে থামাবে? কে পারবে ওদের লাগাম ধরে টান দিতে? বর্তমানে সড়কে গাড়ি চালাতে ভয় লাগে ওদের কারণে। তো বন্ধুরা, কথা আর বাড়াবো না, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অবশ্যই সতর্কভাবে চলাফেরা করবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।